রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ছবিতে কালি লেপে দেওয়া, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তার ছবিতে বিজেপি লিখে একাধিক ফুটো করে দেওয়া হয়েছে তার মুখে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। প্রসঙ্গত, গোটা রাজ্য জুড়ে চলছে এসআইআর এর প্রক্রিয়া। কোথাও আবার ভোটারদের সুবিধার জন্য সহায়তা ক্যাম্প করা হয়েছে। ঠিক তেমনি হাবড়ার দেশবন্ধু পার্ক এলাকায় এসআইআর এর সহায়তা ক্যাম্প করা হয়। আর সেখানেই যে ছবি টাঙানো ছিল, যে ব্যানার টাঙানো ছিল, সেখানে মমতা ব্যানার্জির ছবিতে কালি এবং অভিষেক ব্যানার্জির ছবিতে ফুটো করে দেওয়া হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। এই ঘটনায় সোজা হাবড়া থানার দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় বিজেপির দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ দাস বলছেন যে রাজ্যের মানুষ যেভাবে মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হচ্ছে, তাতে বিজেপি বুঝতে পেরেছে তাদের পায়ের তলায় আর মাটি নেই। আর সেই ভাবনা থেকেই বিজেপি এই কাজ করছে। কি বলছেন অনুপ দাস, শোনাবো। সকালবেলায় এখানে আমাদের কর্মীরা এই ক্যাম্পটা এখন আজকে যখন বসবে, যখন এসছে, তখন দেখছে যে এই অবস্থা। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির মুখে কালি দেওয়া আর অভিষেক ব্যানার্জির ছবিতে ফুটো ফুটো করে দেওয়া, আর ওখানে বিজেপি লেখা, এবং বিজেপি লিখে আবার হোয়াইট না মেরে আবার কালি দিয়ে আবার বিজেপি লেখা। মানে এটা কারা করেছে? এটা বিজেপি করেছে। বিজেপির এই ঘৃণ্য রাজনীতি এবং আমাদের হাবড়া শহরে এসআইআর এর কাজ অত্যন্ত ভালো হচ্ছে, এবং এই জায়গা থেকে যখন বিজেপি উৎখাত হওয়ার মুখে, তখন এই অপচেষ্টা এবং আমাদের নেত্রীর মুখে কালি দেওয়া এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্ব যখন সারা পশ্চিমবাংলার মানুষ আকৃষ্ট, এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা পশ্চিমবাংলা থেকে যখন বিজেপি উৎখাত হওয়ার মুখে, তখন রাত্রি অন্ধকারে এরকম একটা কুকাজ এবং এইরকম একটা অরাজনৈতিক কাজ যারা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। পুলিশ প্রশাসনকে অবশ্যই জানিয়েছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা এফআইআর লজ করছি। কোনো এলাকার কোনো সিসিটিভিতে কোনো কিছু ধরা পড়েছে? সেটা পুলিশ তদন্ত করবে, পুলিশ দেখবে। পুলিশের কাছে আমরা কমপ্লেন দেওয়ার পর পুলিশ সেটা তদন্ত করে দেখবে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের কর্মকর্তা বিপ্লব হালদার বলেছেন, বিজেপি কারো ছবিতে কালি দেয় না বা ফুটোও করে না। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সেখানে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আলাদা আলাদা দুটো গোষ্ঠী এইভাবেই কাজ করছে, আর এটা তারই ফল। বিজেপি নেতা বিপ্লব হালদার কি বলছেন, শোনাবো। কোনো ছবি নোংরা করার দায়িত্ব আমাদের ভারতীয় জনতা পার্টির না। তৃণমূল তারা নিজেদের ছবিকেই নিজেরা কালিমালিপ্ত করেছে। এটা গোষ্ঠীবাজি হচ্ছে। একটা হচ্ছে অভিষেকপন্থী, আরেকটা হচ্ছে মমতাপন্থী। এদের দুজনের মধ্যে হয়তো কোনো পন্থী উঠে আসছে, কারণ আমি শুনছি আমরা পৌরসভা নাকি চেয়ারম্যান চেঞ্জ হওয়ার সম্ভাবনা। এরা হয়তো ইন্টেনশনালি নিজেদের ছবিকে কালিমালিপ্ত করে দোষটা বিজেপির ঘাড়ে চাপাচ্ছে। গতদিন সুকান্ত মজুমদার যখন র্যালি করেছে, সেখানে ওরকম একজন গেরুয়া বসন পরে সে সুকান্ত মজুমদার গাড়িতে হামলা করেছে, বলছে দিলীপ ঘোষ জিন্দাবাদ। আসলে ইন্টেনশন তৈরি করছে যে বিজেপি করাচ্ছে, আসলে না, পুরোটাই তৃণমূলের চক্রান্ত। তৃণমূল নিজে হারলে পানি পাচ্ছে না, তাই বিজেপির ঘাড়ে দোষ ছিল। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে পুলিশ আসে এলাকায়। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবিতে কালি লাগানোর অভিযোগ উঠল, এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তার ছবিতে ফুটো করে দেওয়ার অভিযোগ উঠেছে। তুমি জানো যে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গায় এসআইআর ক্যাম্প চলছে, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, সেই এসআইআর। এবং সেরকমই একটি ক্যাম্প চলছিল উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার দেশবন্ধু পার্ক এলাকায়, এবং সেখানে এই ক্যাম্পের সেখানে স্টেজ করা হয়েছিল, এবং সেই স্টেজের পাশাপাশি সেখানে এই যে এসআইআর এবং দলের নেতা নেত্রীদের ছবি সহ, বিশেষ করে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, সেই ছবি সহ বিভিন্ন ফেস্টুন বা ব্যানার টাঙানো হয়েছিল। এবং আজকে সকালবেলা যখন দলের কর্মীরা যখন সেই ক্যাম্পে যান এবং শুরু করতে যান, ঠিক সেই সময় তারা দেখেন যে সেই যে ছবি, অর্থাৎ ব্যানার, সেই ব্যানারের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি, তার ছবিতে তার যে মুখ, সেই মুখের উপরে কালি লাগানো হয়েছে, এবং পাশাপাশি অভিষেক ব্যানার্জির যে ছবি, সেই অভিষেক ব্যানার্জির মুখের যে ছবিটা সেইখানে ফুটো করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেই যে ব্যানার, সেই ব্যানারের মাঝখানে লেখা হচ্ছে বিজেপি, এবং কালো রঙের কালি দিয়ে সেখানে বিজেপি লেখা হয়েছে, এবং সেই লেখার পরেই কিন্তু তারপরে আবার হোয়াইট নাট দিয়ে সেটিকে মুছে ফেলার একটা প্রচেষ্টা হয়েছে।
এবং এই ঘটনা যখন তৃণমূলের নেতাকর্মীরা যখন সকালবেলা গিয়ে দেখেন এই ঘটনা, সঙ্গে সঙ্গে তারা কিছুটা উত্তেজিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় হাবড়া থানায় এবং হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারাও একটা তদন্ত করে দেখেন যে কিভাবে বা কি বা কারা সেটি লাগানো হয়েছে। যদি এখনো পর্যন্ত সেটি সঠিকভাবে জানা যায়নি যে কে বা কারা লাগানো হয়েছে, তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে। পাশাপাশি ওই এলাকার কোনো সিসিটিভি আছে কিনা সেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ মূল যে অভিযুক্ত সেই অভিযুক্তকে ধরার চেষ্টা করছে। এ নিয়ে একটা রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে বা দোষারোপের পালা শুরু হয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে অনুপ দাস, যিনি হাবড়া টাউন তৃণমূল কংগ্রেসের একজন কর্মকর্তা, তিনি যেটি জানাচ্ছেন যে এটি বিজেপির কাজ, কারণ সরাসরি অভিযোগ করেছেন বিজেপির দিকে এটি বিজেপির কাজ। কারণ তার বক্তব্য যে তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্যের উন্নয়নে সামিল হয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সমস্ত প্রকল্প, উন্নয়নমুখী প্রকল্প শুরু হয়েছে, সেখানে মানুষ সেখানে অংশ নিচ্ছে এবং তারা তার সুফল বুঝতে পারছে এবং এ থেকে তৃণমূল যে এই যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেখানে কিন্তু বিজেপি আস্তে আস্তে পিছিয়ে পড়ছে, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এইরকম একটি থেকে বিজেপি মনে করছে যে তারা যদি এইভাবে গা ভাসিয়ে থাকতে চায়, অর্থাৎ এরকম ধরনের কুকীর্তি করে যদি তারা গা ভাসিয়ে থাকতে চায়, এবং এই কারণেই কিন্তু বিজেপি এই ধরনের কাজ করছে। এরা বিজেপি ছাড়া অন্য কারো কাজ নেই। যদিও পাল্টা বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিপ্লব হালদার, স্থানীয় যে কার্যকর্তা বিজেপির, তিনি বলছেন যে এটা তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব, কারণ ইতিমধ্যে তৃণমূলের দুটি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, একটি মমতা ব্যানার্জির গোষ্ঠীদ্বন্দ্ব আর একটি অন্য আরেকটি লবি, সেটি হচ্ছে যে অভিষেক ব্যানার্জির লবি। তো সেখানে আরেকটি লবি উঠছে, যারা উনি যেটি বলছেন, বিপ্লব হালদারের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে হাবড়া তৃণমূল কংগ্রেসের যেই পরিচালিত যেই পৌরসভা আছে, সেখানে নাকি পৌর যে প্রধান তিনি নাকি তাকে সরিয়ে দেওয়া হতে পারে, এরকম একটি জল্পনা ছড়িয়েছে এবং সেই যে গোষ্ঠী, সেই গোষ্ঠীটি এই কাজ করে থাকতে বলে তার যে বক্তব্য। এবং তিনি বলেছেন এটা বিজেপির কোনো কাজ না, কারণ বিজেপি কারো ছবিতে কালি লাগায় না, কারো ছবি ফুটো করে না, এটা তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফল হচ্ছে এই কালি লাগানো বা অভিষেক ব্যানার্জির ছবি ফুটো করে দেওয়া। তো সব মিলিয়ে এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে। যদি পুলিশের কোনো বক্তব্য নেই, সরকারিভাবে কোনো বক্তব্য দেয়নি, পুলিশ যেটি বলছেন মানে সূত্রে খবর সেটি হচ্ছে তারা তদন্ত করে দেখছেন এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখেই তারা বুঝতে পারবেন যে এই ঘটনার পিছনে কে বা কারা দায়ী। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পোস্টার নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে। কখনো কখনো দেখা যায় যে নিখোঁজ সাংসদ, নিখোঁজ বিধায়ক, আর এবার যেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে রীতিমতো কালি লেপে দেওয়া হলো। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি সেখানে কালি লেপে দেওয়া হয়েছে, অভিষেক ব্যানার্জির ছবিতে ফুটো করে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই পোস্টার নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি এই ধরনের কাজ করেছে। তৃণমূল যেভাবে উন্নয়ন করছে, মানুষ বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন সাধারণ মানুষের, সেটা বিজেপি ভালোভাবে নিতে পারছে না, তাদের পায়ের তলায় মাটি নেই, তাই তারা এই ধরনের কাজ করছে। পাল্টা বিজেপি বলছে যে বিজেপি কারোর ছবিতে কালি দেওয়া বা এইভাবে ছবি ফুটো করে দেওয়া, এই ধরনের কাজ বিজেপি অন্তত করে না। এটা পুরোপুরি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, কারণ এই সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী এবং অভিষেক ব্যানার্জির গোষ্ঠী আলাদা আলাদা দুটো গোষ্ঠী হিসেবে কাজ করছে এবং তার ফলস্বরূপই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।